আচ্ছা, আমরা স্টার্ট করি। আজকে হচ্ছে আমরা আহ, শুধু কারেন্ট ইলেকট্রিসিটির সার্কিট সলভ করবো আর কি। আচ্ছা, তো ফার্স্টে যেই ম্যাথগুলো দেখবো এগুলো হচ্ছে সবই তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা রিলেটেড। আর আমরা ফার্স্টে এরকম কয়েকটা ম্যাথ দেখবো, তারপর হচ্ছে আমরা ওহমস ল, তারপর ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল ইটসেট্রা রিলেটেড ম্যাথগুলো দেখবো। তো এখানে যে সার্কিটটা দেওয়া আছে বলা হয়েছে যে এটার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই দুইটা টার্মিনালের মধ্যে সেটা বের করতে বলছে। দ্যাট ইজ এইটার যদি আমাদের এ টার্মিনাল হয় আর এইটার যদি বি টার্মিনাল হয়, তাহলে অ্যাকচুয়ালি এ আর বি এর মধ্যে আমাদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা বের করতে বলা হয়েছে। তো আমরা এটা কিভাবে সলভ করব? তো এখানে দেখো, আহ, এই যে দুইটা রেজিস্ট্যান্স, এই দুইটা কিন্তু প্যারালাল ভাবে আছে। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে নেই, আমরা যদি দুইটা রেজিস্ট্যান্সকে প্যারালাল ভাবে দেখি, এইটা এখন আমি আর মানে এভাবে সিক্স ইনভার্স, আচ্ছা সরি, এখন থেকে আর এভাবে সিক্স ইনভার্স প্লাস থ্রি ইনভার্স হোল ইনভার্স এভাবে আর লিখবো না। এটা ডিরেক্টলি এভাবে লিখবো যে সিক্স প্যারালাল থ্রি ইজ ইকুয়াল টু, ধরো এই দুইটা প্যারালাল যেটা আসে সেটা মানে ক্যালকুলেটারে ক্যালকুলেট করে এটা বসাবো। সো এই সাইনটা মানে হচ্ছে এই দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে। আচ্ছা, আর সিরিজেরটা তো নর্মাল প্লাস দিয়ে লিখবো। তো এখন এখানে ফার্স্ট অফ অল দেখো, সিক্স আর থ্রি এই দুইটা রেজিস্ট্যান্স হচ্ছে প্যারালাল ভাবে আছে। তো আমরা ফার্স্টে এই দুইটা ক্যালকুলেট করি যে সিক্স প্যারালাল থ্রি। তো সিক্স প্যারালাল থ্রি হচ্ছে সিক্স ইন্টু থ্রি ডিভাইডেড বাই সিক্স প্লাস থ্রি, উইচ ইজ টু। ওকে, সো সিক্স ওহম আর থ্রি ওহম এই দুইটা প্যারালাল ভাবে আছে। তো এইখান থেকে আমরা তোমার প্যারালাল কম্বিনেশনে নেট রেজিস্ট্যান্সটা পাবো হচ্ছে টু ওহমস। আচ্ছা, তো এখন এই সার্কিটটাকে আমরা তোমার সিম্পলিফাই করে যদি বলি, সিম্পলিফাই করলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে এই হচ্ছে ফোর ওহম, তারপর এই হচ্ছে টু ওহম, তারপর এইখানে এই যে এই দুইটাকে আমরা প্যারালাল কম্বিনেশনের ফর্মুলা দিয়ে যে টু ওহমস লিখছি সেই টু ওহম, আর এদিকে হচ্ছে এইট ওহম, অ্যান্ড এদিকে হচ্ছে ওয়ান, এদিকে হচ্ছে ফাইভ। আচ্ছা, এরপর দেখো, এই ওয়ান ওহম আর ফাইভ ওহম এই দুইটা কিন্তু আবার তোমার সিরিজে আছে। তো আমরা এই দুইটাকে তোমার মার্জ করে লিখতে পারবো। এই দুইটা মার্জ করলে ওয়ান প্লাস ফাইভ, ওয়ান প্লাস ফাইভ যেটা হচ্ছে সিক্স। তো আমরা এই দুইটাকে মার্জ করলে হচ্ছে সিক্স লিখতে পারবো। আর এইখানে টু আর টু হচ্ছে সিরিজে আছে, তো এই দুইটাকেও মার্জ করলে আমরা ফোর লিখতে পারবো। আচ্ছা, এখন দেখো যে এখানে সিক্স আর ফোর এই দুইটা আবার তোমার প্যারালাল ভাবে আছে। তো সিক্স আর ফোর যদি প্যারালাল থাকে তাহলে সেই দুইটার ইকুইভ্যালেন্ট কত? সেই দুইটার ইকুইভ্যালেন্ট হচ্ছে সিক্স প্যারালাল ফোর, উইচ ইজ সিক্স ইন্টু ফোর ডিভাইডেড বাই সিক্স প্লাস ফোর। মানে এটা হচ্ছে ওই যে সিক্স ইনভার্স প্লাস ফোর ইনভার্স হোল ইনভার্স, ওইটাকেই আমি এখন থেকে শর্টকাটে এইভাবে লিখতেছি সিক্স প্যারালাল ফোর। তো এটা আসবে টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই টেন, উইচ ইজ 2.4। সো আমরা এই সিক্স আর ফোরকে যদি মার্চ করি তাহলে এই দুইটাকে মিলে একটা রেজিস্ট্যান্স লেখা যাবে, যেটা হচ্ছে 2.4। অ্যান্ড দেন লাস্টলি দেখো সবগুলো হচ্ছে সিরিজে আছে। এইখানে এই ফোর ওহম, তারপর এই 2.4 ওহম আর এইট ওহম সবগুলো সিরিজে আছে। তো আমরা এই তিনটাকে একসাথে অ্যাড করে লিখতে পারি ফোর প্লাস 2.4 প্লাস এইট, উইচ ইজ 14.4। ওকে, এটা কালকে তোমাদের করতে দেওয়া হয়েছিল, সো যারা দিছো সবারটাই হয়েছিল। আচ্ছা, সো এটার অ্যান্সার হচ্ছে 14.4 ওহমস। আচ্ছা, এর পরের কোশ্চেনে আসি। আচ্ছা, এইটা বুঝো নাই কেউ আসো? যদি না বুঝে থাকো বলতে পারো। আচ্ছা, তাহলে পরের কোশ্চেন আসি।
আচ্ছা, পরের কোশ্চেনটাও খুব সহজ। এখানে বলা হয়েছে যে এই দুইটা টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্যরোধ বের করো। তো আমরা যেটা করব, ডান দিক থেকে তিনটা তিনটা মার্জ করতে করতে আসবো। যে এখানে এই তিনটা হচ্ছে সিরিজে আছে। আচ্ছা, এখন অনেক সময় আমাদের দেখা যায় কনফিউশন ক্রিয়েট হয় যে কোনগুলো সিরিজে আছে, কোনগুলো প্যারালাল আছে, এটসেট্রা। তো সেটার ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, এখানে একটা ব্যাটারি চিন্তা করবা। ঠিক আছে, মনে মনে একটা ব্যাটারি চিন্তা করবা এরকম যে কোনো দিকে। তো চিন্তা করবা যে এই ব্যাটারিটা থেকে কারেন্টটা কোন দিকে ফ্লো হয়। তো দেখো, কারেন্টটা এদিকে যাবে, তারপর এদিকে ডিভাইড হবে, এদিকে ডিভাইড হবে, তারপর আবার এদিকে ডিভাইড হবে, এদিকে ডিভাইড হবে, তারপর ওই কারেন্টটা এদিক দিয়ে ফ্লো হবে, ফ্লো হয়ে তারপর এইখানে এই কারেন্টটার সাথে এটা মিট করবে, মিট করে আবার এদিকে যাবে, তারপর এখানে এই কারেন্টের সাথে এটা মিট করবে, তারপর ফাইনালি এখানে আসবে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের ফ্লোটা এরকম হইতে পারে যদি আমরা এইভাবে ব্যাটারি কানেক্ট করি। সো এইভাবে ব্যাটারি কানেকশনের জন্য কারেন্টের যদি এভাবে ফ্লো হয়, তাহলে বলতে পারি এই তিনটা হচ্ছে সিরিজ, কারণ দেখো এই তিনটার মধ্য দিয়ে একই কারেন্ট ফ্লো হচ্ছে। আবার এইখানে এসে কারেন্টটা ডিভাইড হয়ে গেছে, সো আমরা জানি কারেন্ট ডিভাইড হয় হচ্ছে প্যারালাল কম্বিনেশনে, তার মানে এই তিনটা হচ্ছে এইটার সাথে প্যারালাল আছে। ওকে, আবার আহ, এইটা মানে এইখানে যে কারেন্টটা আছে সেইটাই কিন্তু এই দুই জায়গাতে চলে গেছে, সো এইটার সাথে এই পুরাটা হচ্ছে সিরিজে আছে। এইভাবে আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, সো এখন আমরা মানে এটা এমনিতেও তুমি বুঝতে পারবা, বারবার ব্যাটারি এঁকে দেখা লাগবে না। বাট প্রথম দিকে এটা একটু হয়তো প্রবলেম হয় যে বোঝা যায় না কোনগুলা সিরিজ আর কোনগুলা প্যারালাল। সো এই কোশ্চেনটায় আমরা বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে এই তিনটা সিরিজে আছে। এই তিনটা যদি সিরিজে থাকে তাহলে আমরা তাদেরকে কম্বাইন করে লিখতে পারবো 4+5+3 ওহমস। সো এখান থেকে আসে 12 ওহমস। আচ্ছা, সো এই তিনটাকে আমরা মার্জ করে লিখলাম তোমার 4+5+3 12 ওহমস, সিন্স তিনটাই হচ্ছে সিরিজ কম্বিনেশন আছে। আর আমরা আমাদের সার্কিটটাকে তাহলে রিড্র করতে পারি এভাবে যে এই হচ্ছে 4, এই হচ্ছে 6, তারপর এদিকে হচ্ছে 3, 4, 6, 3, তারপর এদিকে আছে হচ্ছে 3, এদিকে আছে হচ্ছে 4, আর এখানে এই তিনটাকে আমরা তোমার একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স হিসেবে লিখলে 12 ওহম লিখতে পারবো। আচ্ছা, এখন এর পরের স্টেজে দেখো, পরের স্টেজে হচ্ছে আমরা বুঝতে পারতেছি এই দুইটা হচ্ছে প্যারালাল ভাবে আছে, এই দুইটা। সো এই দুইটা যদি প্যারালাল থাকে তাহলে তাদেরকে যদি আমরা কম্বাইন করি তাহলে সেটা আসবে হচ্ছে 4 প্যারালাল 12। 4 প্যারালাল 12 হচ্ছে মানে 4 ইনভার্স প্লাস 12 ইনভার্স হোল ইনভার্স, সেটা হচ্ছে 4 × 12 ডিভাইডেড বাই 4+12 হুইচ ইজ 3। সো আমরা এখান থেকে এই দুইটা যদি প্যারালাল হয় তাহলে এই দুইটাকে একসাথে লিখতে পারবো তোমার 3 ওহমস। সো আমরা সার্কিটটা আবার রিড্র করতে পারি যে এখানে হচ্ছে 4, তারপর এদিকে হচ্ছে 6, এদিকে হচ্ছে 3, আর এদিকে 3, আর দেন এই দুইটা হচ্ছে 3। আচ্ছা, এখন দেখো এই দুইটা হচ্ছে আবার সিরিজ কানেকশনে আছে। সো এই দুইটা যদি সিরিজে থাকে তাহলে আমরা 3+3, দুইটা যদি সিরিজে থাকে 3+3 হবে 6। সো এই দুইটাকে আবার কম্বাইন করে লিখতে পারবো, এখানে 4, এখানে হচ্ছে 6, তারপর এখানে 3, আর এখানে হচ্ছে 6। অ্যান্ড দেন 6 আর 6 যদি প্যারালাল থাকে, 6 আর 6 প্যারালাল থাকলে এটা খুবই সিম্পল, এটা হবে 3, বিকজ সেম ভ্যালুর কয়েকটা রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে ওই রেজিস্ট্যান্সটার ভ্যালু ডিভাইডেড বাই নাম্বার অফ রেজিস্ট্যান্স। সো এখানে 6 আছে আর দুইটা আছে, সো 6/2 হুইচ ইজ 3। সো এই দুইটা প্যারালালকে ফার্দার আমরা মার্জ করে লিখতে পারবো 4, তারপর হচ্ছে 3, আর এদিকে হচ্ছে 3।
অ্যান্ড লাস্টলি তিনটাই হচ্ছে সিরিজ কানেকশন আছে। সো আমরা ফাইনালি বলতে পারবো যে এই তিনটাকে মিলে একটা রেজিস্ট্যান্স যদি বানাই এই এ আর বি টার্মিনালের মধ্যে, সেটা হবে হচ্ছে 4 + 3 + 3 which is 10. সো অ্যান্সার হচ্ছে 10 ohms। এখন অনেক সময় দেখা যায় প্রত্যেকবার সার্কিট আঁকাটা একটু তোমার টাইম কনজিউমিং হইতে পারে। তুমি চাইলে তখন জাস্ট ক্যালকুলেশন করেও দেখাইতে পারো যে এই তিনটা প্যারালাল, তারপর এটা সরি এই তিনটা সিরিজ, তারপর এটা প্যারালাল, আবার সিরিজ প্যারালাল, আর লাস্টলি তিনটাই সিরিজ। এখানে রিড্র করে দেখাইলাম যাতে তোমার বুঝতে সুবিধা হয় আর কি। বাট তুমি চাইলে শুধু ক্যালকুলেশনগুলোও দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। তখন ওই কেসে একটা কাজ করতে পারবা যে এখানে এই প্রত্যেকটা নোডের এক একটা নাম দিয়ে দিও, যে এই দুইটা নোডের মধ্যে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এত, এভাবে তুমি সামনে প্রসিড করবে আর কি। আচ্ছা, সার্কিটটা সবাই তুলে নাও খাতায়। আচ্ছা, আমরা তাহলে পরের কোশ্চেনটায় যাই। এটা তো এখানে বলা আছে যে অল রেজিস্টার্স ইন দ্য ফিগার আর 5 ohms ইচ, ফাইন্ড আর ইকুইভ্যালেন্ট। মানে এখানে প্রত্যেকটা রেজিস্টার হচ্ছে 5 ওহম রেজিস্ট্যান্সের। সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে এই দুইটা টার্মিনালের ভিতর। সো এটা কিভাবে করব? তো এটাও খুব সহজ, একদমই ওই আগের আইডিয়া। এটাও 5, এটাও 5, তারপর এটাও হচ্ছে 5, 5, 5 আর হচ্ছে 5। সো এখানে বোঝাই যায় এই দুইটা হচ্ছে তোমার সিরিজে আছে, এটা এটা। সো 5 + 5 হচ্ছে 10। তারপর এই 10 ওহম এই 5 ওহমের সাথে প্যারালাল আছে। সো 10 parallel 5 which is 50/3, sorry, 50/15 or 10/3। আর তারপর হচ্ছে এটা আবার 5 এর সাথে সিরিজে আছে। আচ্ছা, আরেকটা জিনিস ট্রাই করবা, ক্যালকুলেশনের মাঝখানে ওই ডেসিমাল পয়েন্টটা অ্যাভয়েড করার ট্রাই করো। তো যেটা হয় সেটা হচ্ছে যে একটা তোমার প্রপাগেশন ইরর হয়। প্রপাগেশন ইরর বলতে ধরো তুমি এইখানে একটা ভ্যালু পেলা যেটা হচ্ছে ডেসিমালে আসছে, তো তুমি এটা ডেসিমালে নিছো, পরে আবার ওইটা হয়তো ওইটা থেকে তুমি কি করলা, একটা পোর্শন ট্রাঙ্কেট করে নিবা, রাইট? ধরো এটা 10/3 আসে, 3.333 এরকম আসতেই থাকে। এখন তুমি কি করলা, এখান থেকে জাস্ট দুইটা ডিজিট নিলা। সো এই যে তুমি একটা পোর্শন এখান থেকে ট্রাঙ্কেট করে ফেলে দিলা, তো এর জন্য যেটা হয় একটা রাউন্ড অফ ইরর বা একটা প্রপাগেশন ইরর দেখা যায়। মানে দেখা যায় যে তোমার এই কয়টা ডিজিট ফেলে দেওয়ার কারণে তোমার রেজাল্টে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আসতে পারে। সো অলওয়েজ ট্রাই করবা মানে সবগুলো ক্যালকুলেশন ফ্র্যাকশনে করার, লাস্টে গিয়ে তুমি ডেসিমাল দেখাইতে পারো। বাট মাঝখানে মাঝখানে ডেসিমাল নিয়ে ওই কোনো একটা পোর্শন ট্রাঙ্কেট করার দরকার নেই। তাতে যেটা হবে যে তোমার একটা বড়সড় ইরর চলে আসতে পারে যদি এখানে অনেকগুলা রেজিস্টার থাকে। সো ট্রাই করবো অলওয়েজ ফ্র্যাকশনে ক্যালকুলেট করার। আচ্ছা, সো এটা হচ্ছে 10/3 অ্যান্ড সো আমাদের এইটুক শেষ, এই পর্যন্ত শেষ, সরি এই পর্যন্ত শেষ। তারপর এইটুকের সাথে আবার সিরিজে আছে হচ্ছে এইটুক। সো আমরা 10/3 সাথে অ্যাড করব 5, এটা হচ্ছে 10 + 15 / 3, 25/3। আর দেন 25/3 সাথে এটা হচ্ছে দেখো প্যারালাল ভাবে আছে, মানে এই যে এই পুরোটার সাথে এটা প্যারালাল ভাবে আছে। সো 5 প্যারালাল 25/3
which is 125/3 divided by 5 plus 25/3. মানে ফ্র্যাকশনে রাখলে সুবিধা হয় কি এক সময় হয়তো তোমার অ্যান্সারটা আবার ইন্টিজারে চলে আসতে পারে, সো এর জন্য ট্রাই করবা ফ্র্যাকশনে রাখার। আচ্ছা আমার ভুল গেলে দেখো, সো এটার সাথে এটা প্যারালাল গেল, আর লাস্টলি হচ্ছে এটা সিরিজে আছে, সো 5 plus 25/8 65/8। সো এখন তুমি চাইলে এটা ফ্র্যাকশন থেকে ডেসিমালে নিয়ে লিখতে পারো 8.125, বাট তুমি যদি ওই যে প্রথমেই 3.33 নিতা দেখা যেত একটা মানে অ্যান্সারে অনেক বড় চেঞ্জ আসতো। সো 8.125। জেনাফ বুঝছো এটা? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা দেখো, সো এখানে এই যে ডানের যে দুইটা রেজিস্টার একদম রাইট মোস্ট সেই দুইটা হচ্ছে সিরিজে আছে, বিকজ এখানে এইটার ফার্স্ট এন্ড এইখানে, এটার লাস্ট এন্ড এখানে, আর এইটার ফার্স্ট এন্ড আবার এখানে, লাস্ট এন্ড এখানে, সো এটা সিরিজ কানেকশন আছে। সো 5 + 5 হচ্ছে 10। আচ্ছা তো এখন এটা যদি 10 হয় মানে এই দুইটা মিলে হচ্ছে 10। আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সগুলো আঁকি তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, সো এই দুইটা মিলে হচ্ছে আমি 10 বানাইলাম। তো 10 বানানোর জন্য এখানে হচ্ছে 5 থাকবে, তারপর আচ্ছা এটা, তারপর এখানে একটা 5, এখানে আরেকটা 5, এখানে একটা 5, আর এখানে হচ্ছে এখন 5 + 5 10। ওকে, সো এই দুইটা কিসে আছে এখন? প্যারালাল। সো এই দুইটা যদি প্যারালাল থাকে তাহলে ওইটার অ্যান্সার হবে 5 ইনভার্স প্লাস 10 ইনভার্স হোল ইনভার্স, which is 10/3। সো সেটা বের করছি, তার মানে এই দুইটা রেজিস্ট্যান্সের জায়গায় আমি এখন 10/3 লিখতে পারবো। তারপর 5 আর 10/3 দুইজন আবার সিরিজে আছে, সো সেই দুইটা অ্যাড করলে 5 plus 10/3 which is 25/3। সো সেটাকে এখানে লিখলাম। এটা 5, এটা 5, দেন 5 আর 25/3 আবার হচ্ছে প্যারালাল আছে, সো সেই ক্যালকুলেশনটা এখানে করছি। তো এটা হবে 5 ইনভার্স প্লাস 25/3 ইনভার্স হোল ইনভার্স which is 25/8। এই যে, সো এই দুইটাকে মার্জ করলে আমি 25/8 লিখতে পারবো। অ্যান্ড দেন লাস্টলি এই দুইটা হচ্ছে সিরিজে আছে দেখো, সো এই দুইটাকে জাস্ট অ্যাড করব। সো অ্যান্সার হচ্ছে 8.125। এখন বুঝছো? আচ্ছা ঠিক আছে, সো এখানে অ্যান্সারটা হচ্ছে 8.125। আমরা পরের কোশ্চেনে আসি। আচ্ছা সার্কিটগুলো তুলতে না পারলেও প্রবলেম নাই, কারণ পিডিএফ তো দিবই, আর এটা অলরেডি তোমাদের ড্রাইভে আপলোড করা আছে আর কি, এটার যত ম্যাথ আছে সবগুলোই ড্রাইভে দিয়ে দেওয়া আছে, আমি আজকে গ্রুপে লিংক দিয়ে দিব না। আচ্ছা এর পরের কোশ্চেনটা দেখো। সো এখানে এ আর বি এর মধ্যে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে এই দুইটা টার্মিনালের মধ্যে, আর এবি মানে হচ্ছে এবি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। তো এখানে এই দুইটা দেখো, মানে আমরা সবচেয়ে সহজ যেগুলো দেখতে সেইগুলোকে আগে সিম্পলিফাই করি। তো আমরা যদি এই দুইজনকে মার্জ করি তাহলে হচ্ছে এই দুইটা প্যারালাল, তো আমরা এই দুইটা ক্যালকুলেশন করতে পারবো 20 প্যারালাল 5 which is 20 into 5 divided by 20 plus 5 which is 4 ohms।
সো এই দুইটা 4 হয়ে যাবে। সো আমরা যদি এটাকে রিড্র করি, তাহলে রিড্র করলে আসবে হচ্ছে এখানে এ টার্মিনাল, এখানে বি টার্মিনাল, এখানে হচ্ছে এ বি টার্মিনাল। অ্যান্ড আমরা এখান থেকে তোমার এটা হচ্ছে 16, তারপর এটা হচ্ছে 18, এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে 20, এটা হচ্ছে 2। আর এই দুইটা যেহেতু আমরা মার্জ করে ফেলছি, মার্জ করে 4 ওহম আসছে, সো আমরা এখানে 4 লিখলাম। আর এদিকে হচ্ছে একটা 1। এখন দেখো ইকুইভ্যালেন্ট ড্রয়িংটা করার পর আবার দেখতে পাচ্ছি এই দুইজন হচ্ছে সিরিজে আছে। সো এই দুইটাকে যদি আমরা এখন কম্বাইন করি 4 আর 1, তাহলে আমরা কি পাবো? তাহলে হচ্ছে 4 প্লাস 1 উইচ ইজ 5 পাবো। যেহেতু এই দুইটা সিরিজে আছে, সো আমরা তাদেরকে জাস্ট অ্যাড করে দিলেই হবে। আচ্ছা, এখন আবার দেখো এই দুইজন হচ্ছে প্যারালাল ভাবে আছে, কারণ এই দুইটা রেজিস্ট্যান্সেরই এই এন্ডটা কমন আর এই এন্ডটাও কমন। সো এই দুইজন হচ্ছে প্যারালাল আছে। বা এই জিনিসটাকে অনেকের এই যে কোনাকুনি দেখলে হয়তো একটু কনফিউশন লাগতে পারে। সো আমরা এটাকে সিম্পলিফাই করে এইভাবে আঁকতে পারি। ধরো এটা মুছে দিই, তাহলে এটাকে এইভাবে লেখা যাবে যে এ হচ্ছে 20 আর এই হচ্ছে 5। একই জিনিস, আগে এই 20 ওহমটা জাস্ট এইভাবে বাঁকাভাবে আঁকা ছিল, এরকম আঁকা ছিল, বাট আসলে সেম জিনিস। কারণ কি? কারণ হচ্ছে ধরো এভাবে যদি আঁকি, মানে আমি যদি এটাকে কোনাকুনি করে আঁকি, তখনও 20 ওহমের এই এন্ডটা হচ্ছে এই যে এই নোটটা। আমরা তো জানি যে আসলে সার্কিটের দুইটা পয়েন্ট একই হয় যদি তাদের মাঝখানে কোনো রেজিস্টর না থাকে, সো বা ব্যাটারি না থাকে, তো তখন হচ্ছে এটা সেম নোট। সো তুমি এইটাকে এইখানে লাগাও বা এইখানে লাগাও, আসলে একই কথা। ঠিক আছে, সো আমি এটাকে সোজা করে আঁকলাম যাতে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে 20। তো এখন দেখো 20 আর 5 এই দুইটা হচ্ছে আবার প্যারালাল। সো একটু আগেই এটা ক্যালকুলেট করছি, এরকম একটা ক্যালকুলেশন ছিল আগে যে এটা 4 হয়। তো আমরা এই দুইটাকে আবার মুছে দিয়ে, তোমরাও ট্রাই করো পেন্সিল দিয়ে করার, তাহলে বারবার মুছতে পারবা। তো এখানে হচ্ছে এটা 4 আসবে, অথবা জাস্ট বুঝে নাও, এগুলো আসলে পরে নিজেরা আবার ট্রাই করবা। এখন জাস্ট দেখে নাও, পরে আবার নিজেরা ট্রাই করলা। আর পিডিএফ তো থাকবেই বা ভিডিও তো থাকবেই। সো এটা হচ্ছে 4। এখন 4 আর 2 এই দুইটা দেখো আবার সিরিজে আছে। সো এই দুইটাকে আমরা মার্জ করে হচ্ছে 6 লিখতে পারবো। সো আমরা এখানে এটা আবার আঁকি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এখানে এটা হচ্ছে 16, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 9, আর এখানে এটা হচ্ছে 6। তারপর 6 আর 9 এই দুইটা যদি প্যারালাল থাকে, তাহলে 6 প্যারালাল 9, এটা হচ্ছে 6 ইন্টু 9 ডিভাইডেড বাই 6 প্লাস 9, which is 54 divided by 15. ওকে, সো 54 ডিভাইডেড বাই 15 কে আমরা সিম্পলিফাই করলে 18/5 আসবে। সো এটা লিখলাম। সো এখান থেকে আমাদের ইকুইভ্যালেন্টটা কি আসে দেখো, 16, তারপর হচ্ছে 18, তারপর এদিকে হচ্ছে 18/5। তারপর তারপর আবার দেখো এই দুইটা রেজিস্টার প্যারালাল কম্বিনেশন আছে, এইটা আর এইটা। কেন? কারণ দেখো
তাদের এই এন্ডটা এই পয়েন্টে লাগানো, আবার এই এন্ডটাও এই কমন নোডটায় লাগানো। ওকে, মানে এই জিনিসটাকেই আমি যদি সিম্পলিফাই করে আঁকি দেখতে এরকম হবে, যে 16, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 18/5, আর এদিকে হচ্ছে বি টার্মিনাল। আচ্ছা, 18 আর 18/5 যদি প্যারালাল থাকে তাহলে আমাদের এই দুইটার ইকুইভ্যালেন্ট আসবে হচ্ছে 18 ইনভার্স প্লাস 18/5 ইনভার্স হোল ইনভার্স which is 3। সো এই দুইটা মার্জ করলে হচ্ছে 3 আসে। সো অ্যান্সার হচ্ছে 19। 16 আর 3 লাস্টে হচ্ছে সিরিজে আছে। কেউ না বুঝে থাকলে বলতে পারো। এই ম্যাথটা করার অবশ্য আরও সহজ একটা ওয়ে আছে, তুমি উপরের ক্লাসে উঠলে শিখবা। সেটা হচ্ছে যে এখানে এই যে তিনটা রেজিস্টার দেখতেছো, এই তিনটা রেজিস্টার মিলে একটা ডেল্টা নেটওয়ার্ক ফর্ম করে, এটাকে বলে ডেল্টা নেটওয়ার্ক এরকম। সো একটা ফর্মুলা আছে যেটা দিয়ে এই ডেল্টা নেটওয়ার্ককে ওয়াই নেটওয়ার্কে কনভার্ট করা যায়। এটাকে বলা হয়, মানে এই টেকনিকটাকে বলা হয় ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। তো তখন তুমি এগুলো আরও ফাস্ট করতে পারবা জাস্ট কয়েকটা স্টেপে। তো এখানে যেটা করা হয় সেটা হচ্ছে এই তিনটা রেজিস্টরকে একটা ওয়াই কম্বিনেশন বানায় ফেলা যায়, মানে এই তিনটা রেজিস্টারের বদলে এরকম একটা ওয়াই শেপের তোমার নেটওয়ার্ক ফর্ম করা যায়। তখন ক্যালকুলেশন আরও সহজ হয়ে যায় আর কি। সেটা তুমি কলেজ উঠলে শিখবা, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। যদিও কলেজের সিলেবাস এটা নাই বা বইতেও নাই, বাট অ্যাডমিশন টেস্টের জন্য বা অনেকে শিখে আর কি, এটা শিখে রাখা ভালো। টাফ সার্কিটগুলো পারা যায় তখন। আচ্ছা, তারপরে কোশ্চেন আসি। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড আর খুবই সহজ। এটা জাস্ট দেখে বোঝা যাচ্ছে এই দুইটা হচ্ছে সিরিজে আছে। সো এই যে 180 প্লাস 60 এই দুইটা সিরিজে আছে। তো আমরা এই দুইটাকে মিলে হচ্ছে 180 প্লাস 60 উইচ ইজ 240 সেটা লিখতে পারবো। সো 25, তারপর হচ্ছে এখানে 240, আর এখানে আছে 60। আচ্ছা, এখন বলো তো যে এই দুইটা রেজিস্টার কিভাবে আছে, প্যারালাল নাকি সিরিজ? কেউ বলতে পারবা? হ্যাঁ, এই দুটো হচ্ছে প্যারালাল আছে, বিকজ 240 এর এই এন্ডটা দেখো যেই নোডের সাথে লাগানো, এখানে যে নোডের সাথে লাগানো এই পুরোটা একটা নোড, কারণ এখানে মাঝখানে কোনো রেজিস্টার নাই এই রাস্তায়। আর 60 এর ওই এন্ডটাও একই নোডে লাগানো। ঠিক আছে, আমরা যদি নোড হিসেবে চিন্তা করি তাহলে দুইটারই নোড দুইটা কমন। সো এই দুইটা আসলে প্যারালাল ভাবে আছে, মানে এটা একটা ইকুইভ্যালেন্ট, মানে এটা একটা সিম্পলিফাইড ড্রয়িং হইতে পারে এরকম। 25, তারপর হচ্ছে 240 আর 60, সহজ করে যদি বলি। অ্যান্ড দেন 240 আর 60 হচ্ছে প্যারালাল, 240 ইনভার্স 60 ইনভার্স হোল ইনভার্স 48। সো আমরা এটা ইকুইভ্যালেন্ট রাখতে পারবো 25 48। অ্যান্ড এই দুইটাকে যদি আমরা সিম্পলি অ্যাড করে দেই
তাহলে আসবে 73। সো অ্যান্সার হচ্ছে এ আর বি টার্মিনাল যদি বলি, এ আর বি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে 73। আচ্ছা, দেন পরের কোশ্চেনটা দেখো, এটাও সহজ। এখানে হচ্ছে তিনটা রেজিস্টার দেওয়া, এই তিনটা মানে এখানে এই যে তিনটা রেজিস্টার দেওয়া তিনটেই হচ্ছে প্যারালাল ভাবে আছে। তো এখন আমাদের এখানে বলছে যে যদি আর ইকুইভ্যালেন্ট 50 হয়, এখানে যে ইকুইভ্যালেন্ট মানে এখানে যে নেটওয়ার্কটা দেওয়া সেটা যদি আমি 50 বলি তাহলে আর এর ভ্যালু কত। সো আমরা এখানে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু আগে থেকেই জানি। আচ্ছা, সো আমরা যদি সার্কিটটাকে আস্তে আস্তে শর্ট করতে থাকি, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, আর এদিকে হচ্ছে 30, এদিকে হচ্ছে 60। এখন তুমি ভুল করে প্রথমেই এই দুইটাকে সিরিজ বানাই দিবা না, ঠিক আছে? এই ভুলটা অনেকে করে। এখানে এই দুইটা সিরিজে আছে কিনা আমি এখনো জানি না, ওকে? কারণ ওইটা আমার বুঝতে হলে আগে এই দিকগুলো সিম্পলিফাই করে আসতে হবে, ওকে? সো এইটা একটু কেয়ারফুল থাকবো। অনেকেই যে ভুলটা করে সেটা হচ্ছে যে এই দুইটাকে সিরিজ চিন্তা করে। তো এখন এখানে আমরা যদি সিম্পলিফাই করে আঁকি তাহলে এটা হচ্ছে 30, এটা হচ্ছে 60, আর এদিকে দাঁড়াও, এটা একটু নিচে নামায় আঁকি। হ্যাঁ, এইদিকে হচ্ছে 10, আর এদিকে হচ্ছে আর। অ্যান্ড এই তিনটার ইকুইভ্যালেন্ট কত হবে? তিনটা প্যারালাল, 12 ইনভার্স, সরি 12 প্যারালাল, 12 প্যারালাল 12। সো এটা হবে সিম্পলি 12/3 which is 4। সো আমরা এই তিনটার বদলে হচ্ছে তোমার 4 ওহমস লিখতে পারবো। এখন এই দুইটা হচ্ছে আবার এইখানে তিনটা সিরিজ আছে, দেখো এই তিনজনই সিরিজ আছে। 10 ওহমের একটা এন্ডের সাথে আর ওহমের একটা এন্ড লাগানো, তারপর আর ওহমের অন্য এন্ডের সাথে 4 ওহম লাগানো। সো এই তিনটাই হচ্ছে সিরিজ আছে। সো আমরা এই তিনটাকে যদি মার্জ করি, মার্জ করলে 10 প্লাস আর প্লাস 4 which is 14 প্লাস আর থাকবে। সো আমরা এখান থেকে লিখতে পারবো আর ইকুইভ্যালেন্ট, এদিকে হচ্ছে 30, এদিকে হচ্ছে 60, আর এদিকে হচ্ছে 14 প্লাস আর। আচ্ছা, এখন এই দুইটা আবার প্যারালাল আছে, তো সেটা কি হবে? 14 প্লাস আর প্যারালাল 60 which is 14 প্লাস আর টাইমস 60 ডিভাইডেড বাই 74 প্লাস আর। এটা কেউ না বুঝে থাকলে আমি আরেকবার মনে করাই দিই। আর ওয়ান প্যারালাল আর টু, এটার ভ্যালু কত হইতো? এটা হইতো হচ্ছে আর ওয়ান ইনভার্স প্লাস আর টু ইনভার্স হোল ইনভার্স। অ্যান্ড এখানে তুমি যদি ভিতরে সিম্পলিফাই করো, এটা হচ্ছে 1/r1, এটা হচ্ছে 1/r2, এটার হোল ইনভার্স। সো এখান থেকে আসে হচ্ছে r1 r2, r1 প্লাস r2, এটার হোল ইনভার্স। সো ইনভার্স করে দিলে r1 r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2। সো এটাই মানে আমরা ডিরেক্টলি এই লাইনটা ইউজ করতেছি বারবার। সো এটা এখানে লিখলাম, অ্যান্ড এই দুইটাকে মার্জ করা শেষ, এই যে এই দুইটা। সো এই দুইটা মার্জ করা হয়ে গেলে আমরা এখান থেকে লিখতে পারবো 30, তারপর এদিকে হচ্ছে 14 প্লাস আর ইন্টু 60 ডিভাইডেড বাই 74 প্লাস আর। অ্যান্ড দেন এই দুইটা যদি অ্যাড করি তাহলে আসবে এই দুইটা আবার সিরিজে আছে। সো আমরা এই দুইটাকে যদি অ্যাড করি তাহলে লিখতে পারবো 30 প্লাস 14 প্লাস আর টাইমস 60 ডিভাইডেড বাই হচ্ছে 74 প্লাস আর।
অ্যাকর্ডিং টু কোশ্চেন এটাই হচ্ছে 50 ওহমস। সো এটা ক্যালকুলেটর ডিরেক্ট সলভ করবা। এখানে আসে 30 প্লাস 70, 14 প্লাস আর, 14 প্লাস আর এর জায়গায় এক্স লিখলাম, আর হচ্ছে 60 ডিভাইডেড বাই 74 প্লাস এক্স ইন্টু 50। সো এই দুটাকে যদি আমরা সলভ করি তখন 16 আসে। সো অ্যান্সার হচ্ছে 16। ভাইয়া লাস্ট একটু আরেকবার বুঝাবেন? হ্যাঁ শিওর। সো এখানে এই 60 আর 14 প্লাস আর এই দুটাকে প্যারালাল করে এটা লিখলাম, আর এখানে আগে থেকে ছিল 30। সো এই দুইটা এখন সিরিজে আছে। তো সিরিজ কম্বিনেশনের ফর্মুলা হচ্ছে দুইটাকে জাস্ট অ্যাড করো, আর এই দুইটাকে অ্যাড করলেই কিন্তু আমরা একটা ফাইনাল রেজিস্টার পেয়ে যাব। অ্যান্ড কোশ্চেনে বলা আছে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 50, মানে এইটার ভ্যালু হচ্ছে 50। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা ইকুয়ালস এটা। অ্যান্ড দেন এটা সলভ করলাম ক্যালকুলেটারে, মানে ওই এক্সপ্রেশনটা লিখলাম ফার্স্টে 30 প্লাস আর এর জায়গায় আমরা এক্স লিখছি, আর দেন শিফট ক্যালক ইকুয়াল, অ্যান্সার আসে 16। নিচের পার্টটা 14 প্লাস আর প্যারালাল 60 ইকুয়াল টু 14 প্লাস আর ইন্টু 60 বাই 74 প্লাস আর। ও আচ্ছা, এটা হচ্ছে দেখো R1 প্যারালাল R2, এটার ফর্মুলা। আচ্ছা সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা সো এই পার্টটা বোঝাচ্ছিলাম যে এটা কিভাবে আসছে, মানে 14 প্লাস আর ইন্টু 60 ডিভাইডেড বাই 74 প্লাস আর। তো R1 প্যারালাল R2 ফর্মুলা হচ্ছে R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স হোল ইনভার্স। সো R1 ইনভার্স হচ্ছে 1 বাই R1, R2 ইনভার্স হচ্ছে 1 বাই R2, তারপর এই দুটোর হোল ইনভার্স, তারপর এখানে এলসিএম করলাম R1 প্লাস R2 ডিভাইডেড বাই R1 R2 হোল ইনভার্স, দেন ইনভার্স করলাম। সো এখান থেকে দেখো ফর্মুলাটা হচ্ছে যেই দুইটাকে প্যারালাল রাখবা তাদের দুইটার প্রোডাক্ট বা গুণফল ডিভাইডেড বাই হচ্ছে তাদের দুইটার সামেশন বা যোগফল। সো এটাই করছি, 60 ইন্টু 14 প্লাস আর 60 প্লাস 14 প্লাস আর, এটা এখানে 60 প্লাস 14 প্লাস আর। সো 60 প্লাস 14 হচ্ছে 74। সো এর জন্য একবার লিখছিলাম আর কি। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা এটা দেখো, এ আর বি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে। সো এখানে এ, এখানে হচ্ছে বি। তো এখন উপরের রেজিস্টারটা আছে 5, এটা হচ্ছে 5, আর এদিকে হচ্ছে 8, আর এই দুইটা প্যারালাল আছে। সো এই দুইটা যদি প্যারালাল থাকে তাহলে 20 প্যারালাল 30, এটা ইকুয়ালস 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 20 প্লাস 30, উইচ ইজ 12। সো এই দুইটাকে মার্জ করে আমরা 12 লিখতে পারবো। আচ্ছা এরপর হচ্ছে আমরা 8 প্লাস 12 20 লিখতে পারবো। সো এই হচ্ছে 5, আর এই হচ্ছে 8 প্লাস 12 উইচ ইজ 20। এই দুইটা সিরিজে আছে, আর দেন এই দুইটাকে আমরা প্যারালাল করে এ আর বি এর মাঝখানে ইকুইভ্যালেন্টটা বের করতে পারবো। সো 20 আর 5 যদি প্যারালাল হয় তাহলে আমরা কি পাবো, 20 ইনভার্স প্লাস 5 ইনভার্স হোল ইনভার্স উইচ ইজ 4। অ্যান্সার হচ্ছে 4 ওহমস।
আচ্ছা, এরপর এই কোশ্চেনটা দেখো। তো এখানে অ্যাকচুয়ালি এই তিনটা প্যারালাল ভাবে আছে, এই তিনটা ব্রাঞ্চ, এইটা তারপর এটা আবার এই তিনটা ব্রাঞ্চও প্যারালাল ভাবে আছে, অ্যান্ড দেন তারা সিরিজ আছে। ওকে, তো এটা বেশ সহজ। এটা আমরা একটা একটা করে ইকুইভ্যালেন্ট বের করি। তো ফার্স্টে এই দুইটা দেখো সিরিজে আছে 5+3। তো আমরা যদি ইকুইভ্যালেন্ট করি তাহলে হচ্ছে ইকুইভ্যালেন্ট ড্রয়িংয়ে এটা 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে আবার 8। আর এটা যদিও একসাথে লাগানো, যদি তোমার কনফিউশন ক্রিয়েট হয় তুমি চাইলে এটাকে আলাদাভাবে এভাবে আঁকতে পারবা, যে এখানে হচ্ছে 5, তারপর এখানে হচ্ছে 10, আর এখানে হচ্ছে 4। আচ্ছা, কেন এভাবে আঁকা গেল? এটার রিজন হচ্ছে দেখো, এইখানে এই পুরো জায়গাটা কিন্তু একই পয়েন্ট, রাইট, একটা নোট। আর এখানে আমরা ওইটাকে আলাদা করে আঁকছি, বাট স্টিল ওইটা সেমই থাকবে, কারণ এই যে দেখো এই হচ্ছে আমাদের নোট, তারপর এইটাও ওই সেম নোট, বিকজ এখানে কোনো রেজিস্টার নাই, আবার এটাও সেম নোট, মানে এখানে এই যে নোটটা দেখতেছো এইটা আর এখানে এই জিনিসটা আসলে সেম। সো দেখা যায় শুরুর দিকে বুঝতে সমস্যা হইতে পারে, তো এর জন্য আমরা এটাকে এইভাবে আঁকছি। ওকে, দেন এখানে 2 ওহমস, এইখানে এই তিনটা যে প্যারালেল, 4 প্যারালেল 8 প্যারালেল 8, এটা হচ্ছে 2। ওকে, 4 প্যারালেল 8 প্যারালেল 8 হচ্ছে 2। সো আমরা এখানে জাস্ট একটা 2 ওহম রেজিস্টার রাখতে পারবো। আবার 5 প্যারালেল 10 প্যারালেল 4, এটা কত হয়? 5 প্যারালেল 10 প্যারালেল 4, সো এটা হচ্ছে, দাঁড়াও করেই দেখি, 5 ইনভার্স প্লাস 10 ইনভার্স প্লাস 4 ইনভার্স হোল ইনভার্স, which is 20/11. সো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। সো আমরা এটাকে সিম্পলিফাই করে ফেললাম। এখন দেখো তিনটা জাস্ট সিরিজে আছে, সো আমরা এই তিনটাকে যদি অ্যাড করে দিই তাহলে পাবো একটা সিঙ্গেল রেজিস্টার, যেটার ভ্যালু হবে 2 + 2 + 20/11, সেটা প্লাস 4, which is 5.8181 এরকম, বা 5.81। ভাইয়া এখানে কারেন্ট ফ্লোটা কিভাবে হবে? এখানে কারেন্ট ফ্লোটা হবে এইভাবে দেখো, এখান থেকে কারেন্ট এইখানে আমাদের যেহেতু এ আর বি এর মধ্যে তোমার রেজিস্ট্যান্স বের করতে বলা হয়েছে, সো আমরা চিন্তা করব যে এই দুইটার মাঝখানে একটা ব্যাটারি লাগানো আছে, ধরো ব্যাটারিটা এইভাবে লাগাইছি। সো এখান থেকে কারেন্ট যাবে, কারেন্ট গিয়ে এখানে ও ডিভাইড হয়ে যাবে তিনটা রাস্তায়, প্যারালাল যেহেতু। তারপর ওরা আবার এখানে মিট করবে, বা মিট বলতে আসলে এইটা তো পুরোটা একটা নোড, মানে এই নোডটায় আসবে আর কি সবাই। তারপর এই নোড থেকে আবার ওরা তিনটা ডিভাইডেড হয়ে এই রেজিস্টার অনুযায়ী কারেন্ট ডিভাইডার রুল ফলো করে এখান থেকে আবার ডিভাইডেড হয়ে চলে যাবে। এখানে এইটা ভাবার কোনো কারণ নাই যে এই ব্রাঞ্চে যে কারেন্ট আসতেছে, মানে এই দিকে যে কারেন্ট আসতেছে সেটাই এইখান থেকে ফ্লো করবে, নো, ওইটা আলাদা জিনিস, ঠিক আছে। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এই তিনটা কারেন্ট এসে এই নোডে জমা হবে ফার্স্টে, তারপর এইখান থেকে আবার এই রেজিস্টরগুলো অনুযায়ী এটা ডিভাইডেড হবে, তারপর ডিভাইডেড হয়ে এই জায়গায় আবার মিট করবে ফাইনালি, তারপর এদিকে আসবে, এদিকে, এদিকে, এভাবে হচ্ছে কারেন্টটা ফ্লো করবে। বা এই ড্রয়িংটা দেখলে আরো ভালো বোঝা যায়, কারেন্ট এদিকে যাবে, এদিকে, তারপর এদিকে, এদিকে, তারপর এখানে আবার মিট করবে, দেন আবার এখানে ডিভাইড হবে।
সো আই হোপ এটা বোঝা গেছে। কারো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, তাহলে পরের সার্কিটে আসি। এইটা এমসিকিউতে আসার মতো কোশ্চেন। এটা হচ্ছে 5 প্যারালাল 20 and that is 100 by 25 which is 4, আর এই দুইটা আবার প্যারালাল, সো 10 প্যারালাল 40 which is 400 by 50 which is 8. সো আমরা এখান থেকে যে ইকুইভ্যালেন্ট ড্রয়িংটা করতে পারবো, এই দুইটার বদলে হচ্ছে আমরা সিঙ্গেল 4 রেজিস্টার লিখতে পারবো, অ্যান্ড এই দুইটার জায়গায় আমরা সিঙ্গেল 8 ওহম লিখতে পারবো। সো আমাদের এখান থেকে ওভারঅল ইকুইভ্যালেন্সটা আসে হচ্ছে 12 ওহমস। আচ্ছা, তারপর হ্যাঁ শিওর। আচ্ছা, তারপর এখানে দেখো, এখানে এই তিনটা হচ্ছে প্যারালাল আছে, দেখেই বোঝা যায়। সো 60 প্যারালাল 20 প্যারালাল 30, এটা কত হবে? 60 ইনভার্স প্লাস 20 ইনভার্স প্লাস 30 ইনভার্স হোল ইনভার্স, সো এটা আসবে 10। সো এই তিনটার জায়গায় আমরা 10 ওহম লিখতে পারবো, সিঙ্গেল 10 ওহম। সো এ, তারপর হচ্ছে বি, আর এদিকে হচ্ছে 80, তারপর এদিকে হচ্ছে 10, এদিকে হচ্ছে আরেকটা 10। দেন এই 10 আর 10 হচ্ছে সিরিজে আছে, সো আমরা এখানে এ তারপর বি এই দুইটা লিখলাম, তারপর হচ্ছে 80, আর এদিকে 10 প্লাস 10 হচ্ছে 20। অ্যান্ড দেন এ আর বি মধ্যে যে এই যে 80 আর 20 আছে, এই দুইটা আবার প্যারালাল আছে, সো 80 প্যারালাল 20 which is 16. সো অ্যান্সার হচ্ছে 16। আচ্ছা, তোমাদেরকে কি আমি ব্যাটারির কম্বিনেশন পড়াইছিলাম? বলতে পারবা একটু? জি ভাইয়া। আচ্ছা, তো ব্যাটারির কম্বিনেশনে ওইটার একটা জিনিস আমি একটু তোমাদের দেখাইতে ভুলে গেছিলাম, এখন একটু দেখাই। আমি পরে পেজ আসি। তো দুই ধরনের ব্যাটারি কম্বিনেশন দেখছিলাম, একটু লেখো। ব্যাটারি কম্বিনেশন, তো দুই ধরনের ব্যাটারি কম্বিনেশন ছিল, একটা ছিল হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল। সো এটা যদি আগে পড়ায় থাকি তাহলে এটা কুইকলি ধরতে পারবা। তো যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরো আমি সিরিজ কম্বিনেশন ইউজ করতেছি, আর আমরা এখানে সিম্পলিসিটির জন্য সব ব্যাটারিকে হচ্ছে সেম টাইপের ধরে নিব। আচ্ছা, তোমরা আগে একটা সিম্পল কোশ্চেনের অ্যান্সার দাও তো, যে ধরো এখানে হচ্ছে একটা ব্যাটারি আছে, এদিকে 15 ভোল্ট, আর এদিকে আরেকটা ব্যাটারি আছে, এই দিকে মুভ করানো, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে 5 ভোল্ট। আর এটা হচ্ছে 2 ওহম। বলো তো এইখানে কারেন্ট ফ্লোর ভ্যালু কত অ্যান্ড ডিরেকশন কোন দিকে? সবাই একটু করো তো এটা।
ভাইয়া 5 অ্যাম্পিয়ার আর হুম হুম হচ্ছে ওই যে 15 ভোল্ট দিয়ে যেই দিকে ডিরেকশনে যাবে ওই হুম। ডিরেকশন। হ্যাঁ, ভেরি গুড। এটা হচ্ছে এই দিকে কারেন্ট ফ্লোটা হবে। এটার রিজন হচ্ছে কি, রিজন হচ্ছে তোমার 15 ভোল্ট, মানে এইভাবে চিন্তা করবা যে 15 ভোল্ট একটা ওয়াটার ফ্লোর মতো পাঠাচ্ছে আর 5 ভোল্ট একটা ওয়াটার ফ্লোর মতো পাঠাচ্ছে। সো 15 ভোল্ট পাঠানোর চেষ্টা করতেছে এই দিকে আর 5 ভোল্ট পাঠানোর চেষ্টা করতেছে এই দিকে। সো ডেফিনেটলি 15 ভোল্টেরটা স্ট্রঙ্গার। তো যেটা হবে 5 ভোল্ট 15 ভোল্ট থেকে ক্যান্সেল করে ফেলবে 5। সো মানে জিনিসটা হচ্ছে প্লাস মাইনাসের মতো। তো 15 - 5 হয়ে যাবে। এটা হবে তোমার 10। আর এখানে 10 ভোল্ট, তাহলে মানে এটার ইকুইভ্যালেন্ট ড্রয়িংটা হবে দেখতে এরকম, যেখানে 15 আর 5 একসাথে মুখোমুখি লাগানো, আর এখানে সিঙ্গেল একটা 10 ভোল্টের ব্যাটারি লাগানো বা 10 ভোল্ট ইএমএফ এর একটা ব্যাটারি লাগানো, সেম থিং। সো তারপর আমি এখান থেকে বাকি ক্যালকুলেশন করতে পারবো। এটা হচ্ছে 2। সো কারেন্ট ফ্লোটা হবে I is equal to 10/2 which is 5 অ্যাম্পিয়ার। আর যদি এই দুটাকে একই দিকে লাগাতাম, তখন কারেন্ট ফ্লো কত হইতো? তখন 10 মানে অ্যাড আপ হয়ে তারপর ওই হ্যাঁ সেম ডিরেকশনে। হ্যাঁ, তখন হচ্ছে ব্যাটারি দুইটার ইএমএফ জাস্ট আমরা সিম্পলি অ্যাড করতাম, কারণ দুইটা একই দিকে কারেন্ট ফ্লো করানোর ট্রাই করতেছে। সো এখানে কোনো কনফ্লিক্ট নেই, এখানে জাস্ট সিম্পলি এই দিকে ফ্লো হবে। এটা ওই যে সিরিজ কম্বিনেশনে তোমাদের পড়াইছিলাম, বাট এইটা পড়াইছিলাম কিনা আমার ঠিক খেয়াল নাই, তো এটা আবার দেখাই দিছি। সো তখন এখানে আই ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 50 ভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে 2 ওহম উইচ ইজ 10 অ্যাম্পিয়ার। আচ্ছা, সো যেটা দেখাতে চাচ্ছিলাম সেইটাতে আসি। তো ধরো আমার কাছে আহ, অনেকগুলা মানে ব্যাটারি আছে একই ইএমএফ এর, আর তাদেরকে হচ্ছে আমি সিরিজে কানেক্ট করব। তো আমাদের এখানে একটা সার্কিট আছে, সার্কিটটা হচ্ছে দেখতে এরকম। সো এখানে প্রত্যেকটা ব্যাটারি ইএমএফ হচ্ছে ক্যাপিটাল ই, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর, বা অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। আর এটাকে আমরা এখানে একটা এক্সটার্নাল রেজিস্টরের সাথে কানেক্ট করলাম। এটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ, এটা হচ্ছে বাহ্যিক রোধ। এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। মানে ধরো এখানে বিশাল বড় একটা নেটওয়ার্ক আছে, আমরা ওইটার ইকুইভ্যালেন্স হিসেবে এখানে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স, ওই যতভাবে আমরা তোমার ইকুইভ্যালেন্স বের করা শিখছি সেইগুলো করে আমরা ওই সবগুলাকে সিম্পলিফাই করে একটা সিঙ্গেল রেজিস্টরে নামে আসতে পারছি। আর এখানে যদিও ব্যাটারি 4টা দেখা যাচ্ছে, বাট ধরে নাও যে এখানে হচ্ছে আমি টোটাল এনটা ব্যাটারি আঁকছি। এটা ভিজিবল না, মানে আমি এটা দিয়ে আঁকি। টোটাল এনটা ব্যাটারি এখানে আছে। তো এই কেসে আমাদের আই এর ভ্যালু কত হবে? আচ্ছা, আগে এটা বলো যে এখানে তোমার নিট ইএমএফটা কত হবে, বা নিট ভোল্টেজটা কত হবে? এন ই। এন টাইমস ই। আর আমরা এখন কারেন্ট যদি বের করতে চাই তাহলে হচ্ছে আমার ই নেট এইটা ডিভাইডেড বাই করতে হবে এক্সটার্নাল রেজিস্ট্যান্স প্লাস টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো এখানে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে এতগুলা ব্যাটারিতে? এন আর। এন আর, হ্যাঁ। আচ্ছা, তোমাদের কি এইটা বলছিলাম আমি যে একটা ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সকে হচ্ছে তার বাইরে চিন্তা করা যায়? মানে ধরো একটা ব্যাটারি যদি এইভাবে থাকে, তখন এটার ইকুইভ্যালেন্স হিসেবে আমরা বলতে হ্যাঁ পারি যে ব্যাটারি আর দেন এক পাশে একটা রেজিস্ট্যান্স। এটা বলছিলাম তাইলে, রাইট? এটা কি দেখাইছিলাম? একজন একটু বলো। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো এটা আসলে তুমি যে কোনো এক সাইডে চিন্তা করতে পারো, এখানেও আঁকতে পারো অথবা এই পাশেও আঁকতে পারো।
তো এইভাবে আমরা যদি প্রত্যেকটা ব্যাটারির রেজিস্টরগুলোকেই ধরো এক সাইডে আঁকতে আঁকতে থাকি তাহলে সবগুলো আসলে সিরিজে চলে আসবে। তো তখন ব্যাপারটা এরকম দাঁড়ায়। সো এখান থেকে কারেন্টের ইকুয়েশনটা কি আসে দেখো, এন ই ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর। আচ্ছা, সো এটা হচ্ছে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমি যদি একই টাইপের ব্যাটারি অনেকগুলো লাগাই পাশাপাশি তখন কারেন্টের ফ্লোটা এরকম হয়। এখন আসি প্যারালাল কম্বিনেশনে কি হবে। তো প্যারালাল কম্বিনেশনে যদি আসি